আমার স্কুলের বান্ধবীদের আমার উপর একটা খুব মানে পজিটিভ ইন্সপিরেশন আমি বলবো। এটা শুধু ওদেরটা আমার উপরে সেটা না, আমি বলবো আমারও ওদের উপরে প্রভাব, মানে আমরা একজন আরেকজনকে ভীষণ ইন্সপায়ার করি এবং আমরা একজন আরেকজনকে সফল দেখলে আনন্দিত হই, খুশি হই। তো এরকম বান্ধবীর নাম আমি আসলে 10 থেকে 12 জন আছে আমার, আলহামদুলিল্লাহ, যারা আমরা একদম ছোটবেলার স্কুলের বান্ধবী। এটা খুব লাকি আমরা যে আমরা এখনো এভাবে একে অপরের সাথে কানেক্টেড। আমি আলাদা করে নাম বলছি না, কারণ 10টা নাম বলে বাকি 2জন বা 3জন রাগ করবে। বাট উই হ্যাভ এ গ্রুপ, তাদের ছবি আমার যারা ফেসবুকে আছে তারা দেখে। অনেকগুলো মেয়ে, আমরা 12-14 জন। তো এবং সবাই খুব ভালো অবস্থানে আছে। সবাই আমরা শহীদ আনোয়ারের আমরা রকস্টার্স, সুপারস্টার্স অফ শহীদ আনোয়ার। হ্যাঁ, সো উই লাভ ইচ আদার ভেরি মাচ। এখন কি রিইউনিয়ন করা, এই একটা গেট টুগেদার না না, রিইউনিয়ন ইজ লাইক স্কুল থেকে হওয়া। আমাদের তো বাসায় দেখা হয় সবসময়, রেস্টুরেন্টে যাচ্ছি, বাসায় যাচ্ছি, শপিং এ যাচ্ছি, একজন একজনের বার্থডে সেলিব্রেট করছি, যত রকমের মজা আমরা একসাথে করি। ও আচ্ছা, মানে সবাই একই সাথে আসলে সবকিছু দেখা যায়, বিভিন্ন সেলিব্রেশন কিংবা অকেশনে একসাথে সবকিছু একসাথে করা হচ্ছে। দেখা হয় না, সাথে করে এক মাস দেখা হয়, তাড়াতাড়ি একটা প্ল্যান করো, তাড়াতাড়ি একটা প্ল্যান করো। মানে সবাই ভীষণ ক্লোজ, ভীষণ ভালোবাসে। ভীষণ, এবং যখন দেখা হয় ওখানে কেউ বসতে পারবে না, আমাদের হা হা হি হি দুষ্টামি শয়তান, আমরা জাস্ট স্কুলে চলে যাই। এবং এই গ্রুপটার কারণে আমার কাছে মনে হয় যে আমরা কেউ বড় হয়নি মনে মনে, আমরা সবাই এখনো শহীদ আনোয়ারের সেই বেনি করা ইউনিফর্ম পরা মেয়ে রয়ে গিয়েছে। আসলে আমরা হয়তো বাইরের দিকে বড় হই, কিন্তু আমাদের খুব কাছের মানুষগুলোর কাছে না আমরা সবসময় একই রকম, এভারগ্রিন, সবসময় একই রকম থাকে। স্কুল থেকে শুরু করা, আসলে ওরকমই থেকে যাই আমরা।